ওম নমঃ শিবায়। জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের বলবো যে এটা হচ্ছে মাঙ্গলিক দোষ। এই দোষ নিয়ে সারাক্ষণ আমাদের কাছে লোক আসে। আমার এই দীর্ঘদিনের এই প্র্যাকটিস, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি জেনেছি, কারণ আমি নিজেও মাঙ্গলিক ব্যক্তি। আমার অষ্টমে মঙ্গল, যার ফলে কি যেহেতু আমি নিজে মাঙ্গলিক, এই জন্য আমি জানি যে মাঙ্গলিক এটাকে কোনো দোষ বলে স্বীকৃতি দেওয়াটা ঠিক নয়। মঙ্গলকে দেখুন, একটা জিনিস আমি দেখুন, মাঙ্গলিক আমরা হচ্ছে আমাদের কুণ্ডলী অনুযায়ী কোথায়, আমাদের লগ্নে যদি মঙ্গল থাকে, আমাদের চতুর্থ ঘরে যদি মঙ্গল থাকে, আমাদের সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে, আমাদের অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে, কিংবা আমাদের দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, এই কয়টা হাউসে যদি মঙ্গল থাকে তাহলে আমরা বলছি কি মাঙ্গলিক। আর একটা কথা চিন্তা করুন, আর আমাদের হাতের ভিতরে আমরা কি করে আমরা জানছি মাঙ্গলিক হতে পারে ব্যক্তি? যার মঙ্গলটা খুবই পীড়িত থাকবে, আপার মঙ্গল কোনো রেখা সোজা মঙ্গলের দিকে দেখছে, এবং এখান থেকে কোনো রেখা মানে একদম শুক্রকে ঘিরে এরকম উঠবে রেখাটা, এটা মঙ্গল রেখা নয়। এইরকম রেখা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি মাঙ্গলিক বলে, মানে যে মঙ্গল এই কয়টা স্থানে আছে বলে কল্পনা করতে পারবেন। তাহলে মাঙ্গলিক আমরা বলছি কি, শব্দটা কি সেটা বুঝুন আগে। মাঙ্গলিক মানে কথা হচ্ছে এটা কোনো মাঙ্গলিক কাজ না। আমরা যখন কোনো বাড়িতে ঠাকুর দেবতা বা ভালো একটা পুজো কাজ করি, তাহলে আমরা কি বলি যে মাঙ্গলিক কাজ হবে, মাঙ্গলিক অনুষ্ঠান। তাহলে সেই জিনিসটা কি করে খারাপ হয়ে যায়? আর একটা কথা ভাবুন, মঙ্গল কে, কেন মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, কারণটা কি? মঙ্গল কিসের, কোন তত্ত্ব নিয়ে আছে? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব বলতে গেলে আগুন। মেলাফিক প্ল্যানেট ইঞ্জিনিয়ারিং বোঝে টেকনিক্যাল ফিল্ডের রড। আমাদের যে আমরা যে এই মিডিয়াকে ব্যবহার করছি, মিডিয়া মঙ্গল, ভূমি সংক্রান্ত বিষয়ের অধিকারী মঙ্গল, ভূমিপুত্র মঙ্গল। মঙ্গল আমাদের শরীরে লাল এনার্জি, রক্ত, রক্তের ঊর্জা, রক্তের কারক। মঙ্গল সেনাপতি, তারপরে কোর্ট কাছারি, পুলিশ স্টেশন, ডাক্তার, মেডিকেল, মেডিসিন, কিংবা কিংবা শাসন প্রশাসন সংক্রান্ত যে কোনো বিষয়বস্তু, যেহেতু সেনাপতি তার আন্ডারে। মঙ্গল হচ্ছে গিয়ে যে আমাদের শরীরের ঊর্জা, আমাদের যে ইমিউনিটি পাওয়ার, আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা এবং ইমিউনিটি সিস্টেমকে যে সক্রিয় করে, আমাদের শরীরে হিমোগ্লোবিনের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মাঙ্গলিক হচ্ছে মানেই মঙ্গল পীড়িত হচ্ছে না। আর মঙ্গলের প্রধান অ্যাক্টিভিটি কি? মঙ্গল হচ্ছে গিয়ে একটা প্রোটেক্টর বা ডেস্ট্রয়ার। ওর পজিটিভ সাইড কি? যে আপনার শরীরে ঊর্জা দেবে, পজিটিভ এনার্জি দেবে, এবং আপনাকে পরিশ্রম করার অদম্য সাহস দেবে, অদম্য ক্ষমতা দেবে, এবং আপনি একটা সোলজারের মতন জীবনযাপন করবেন। আর আপনাকে আপনাকে একটা মানসিক, একটা শক্ত মানসিকতা দেবে যে জীবনের লড়াই কাকে বলে মঙ্গল লড়তে পারে। এহেন গ্রহ যেহেতু মঙ্গল, ওর নেগেটিভ জিনিসটা কি? আপনার ভিতর তাড়াহুড়ো দেবে, কোনো জিনিস হচ্ছে না মানে আপনার ভিতরে উৎকণ্ঠা দেবে, উত্তাল করে দেবে আপনার মনকে, এক মুহূর্ত আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে দেবে না। সবসময় ধরে এক্ষুনি চাই, এক্ষুনি চাই, কোনো জিনিসটা আপনি ডিমান্ড করলেন, পেলেন না, উতলা ভাব এসে যাবে ভিতরে, আপনার ভিতরে দেহের পরিকাঠামো চেঞ্জ হয়ে যাবে সেকেন্ডে। কারণ কি, মঙ্গল আমাদের মনের পরে প্রবল আধিপত্য করে। কারণ কি, চন্দ্রের রাশিতে গেলে, জলের কাছে গেলে, চন্দ্র তো মন, জলের কাছে গেলে ও কি হয় যে ও নিভে যায় না, মঙ্গলের তেজ কমে যায়, ও নিচস্থ হয়ে যায় কর্কট রাশিতে। যার ফলে তখন মঙ্গল নেগেটিভ ফল দিয়ে থাকে, মানে তার শক্তি নেই, ক্ষমতা নেই, তাকে বল দেওয়ার মতো ক্ষমতা নেই, তার শরীরে ঊর্জা নেই, সবসময় অল্পতে রেখে যাবে, অল্পতে গালাগালি দেবে, অল্পতে চিৎকার করে কথা বলবে। তাহলে এই হলো মঙ্গলের স্বভাব। তা যখনই মঙ্গল লগ্নে থাকছে, মনে করেন ডিগ্রিতে কম, ডিগ্রিতে কম আছে, এমনিতে মঙ্গল যে ঘরে থাকে 28 ডিগ্রি পর্যন্ত মঙ্গলের ক্ষমতা। তাহলে মঙ্গল যদি যে কোনো জায়গায় থাকে,
সেই জায়গার তো প্রবল বল দেবে। লগ্নে আছে মানে আপনার শারীরিক শক্তির পরে তো তার একটা আধিপত্য থাকবেই। কিন্তু যদি পীড়িত হয়, অন্য গ্রহ দেখে, অন্য পাপী গ্রহ দেখে, তাহলে কি হবে? আপনার ভিতরে যেটা বললাম, তাড়াহুড়ো, আপনার ভিতরে অধৈর্য ভাব, এক্ষুনি চাইতো এক্ষুনি না পেলেই আপনার ঝগড়া বিবাদ, মানসিক অবস্থান। কারণ এখানে বসেও কি করছে? 4th হাউসকে ডিস্টার্ব করছে। চতুর্থ দৃষ্টি মঙ্গলের 4th হাউসের পরে পড়বে। চতুর্থ ঘরে যখনই পড়ছে, চতুর্থ ঘর আমার মায়ের ঘর, আমার সারা সুখ সম্পত্তি, আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি, তার উপর যখনই মঙ্গল পড়বে, সেই সমস্ত বিষয় নিয়ে পরিবারের ভিতরে বাড়িতে ঢুকলেই দেখা গেল ঝগড়াঝাটির পরিস্থিতি। কারণ মঙ্গল হচ্ছে ঝগড়ারও কারণ। কিন্তু কোন মঙ্গল? যেই মঙ্গল হচ্ছে নেগেটিভ ফল দিচ্ছে। বললাম না, মঙ্গল প্রোটেক্টর এবং ডেস্ট্রয়ার। যদি আপনার মঙ্গল ভালো থাকে, আপনার ধারণ করার ক্ষমতা থাকে মঙ্গলকে, বাড়িতে আপনি ঢুকলেন, যত রকম অশান্তি দেখলেন, আপনি কি করবেন? সবকিছু ম্যানেজ করার চেষ্টা করবেন এবং আপনার ভিতরে একটা মানসিকতা থাকবে, না জিনিসটা ঠিক হচ্ছে না। যখনই মঙ্গল খারাপ থাকবে, আপনি যখনই ঘরে ঢুকবেন দেখবেন যে এটা কেন এখানে, এটা কেন, মানে তার তাড়াহুড়ো, অস্বস্তি, সব জিনিসে অস্বস্তি। যার ধৈর্য থাকবে না মানে কি? তার শরীর নিচ্ছে না বলে ধৈর্য থাকছে না, মানে শরীরে হিমোগ্লোবিন কম। হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ার একটা সম্ভাবনা থাকেই থাকে। কারণ কি? রক্তের কারক। তার হিমোগ্লোবিন কম আছে মানে অধৈর্য ভাব, নেওয়ার ক্ষমতা নেই। তখন মানুষ রাগে, রেগে যায় কখন? যখন সে নিতে পারছে না। আপনি নিজেকে দেখুন, যে এটাকে দোষ না বলে দেখুন যে এই ব্যক্তির এই সমস্যাটা রয়েছে, এই সমস্যা কিভাবে সমাধান করব। নাকি একটা কিছু নিজে খালি ভেবে এটা করলাম ওটা করলাম, হবে না। মঙ্গল মানে আমাদের ব্রেন, মঙ্গল মানে আমাদের বাহু। রেগুলার জিম করুন, রেগুলার দৌড়ুন, ফিজিক্যাল ফিটনেস রাখুন। রেগুলার আপনি কিছু না হলেও একটা পায়ে ক্যাশ পরে, একটা গেঞ্জি পরে আপনি দৌড় লাগান, শরীরকে সুস্থ রাখুন, এনার্জেটিক থাকুন। শক্ত জায়গায় ঘুমন, পারলে মাটিতেও ঘুমন কখনো কখনো, দেখবেন মঙ্গল অটোমেটিক ঠিক হয়ে যাবে। মঙ্গলের নিজের মঙ্গল হচ্ছে বাহুবল। যত বাহু মাসেল বানাবেন, যত আপনার মাসেলের দিকে আপনার নজর থাকবে, মঙ্গল এমনিতে লগ্নে থাকবো যেখানে থাকবো না কেন, মঙ্গল একটু মাসেল ম্যান হয়। কারণ কি? ও একটা এই জায়গায় আধিপত্য করছে না, ও মাসেল বানান। আপনি শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখুন। কেন আপনার ভিতরে অধৈর্য আসবে? কেন এটাকে দোষ বলে আপনি করবেন? আপনার যে ক্ষমতা থাকবে, মাঙ্গলিক লোকেদের যা শক্তি থাকে, পরিশ্রম করার ক্ষমতা থাকে, কারুর থাকে না। মঙ্গল যেখানে থাকবে সেই ভাবের পরে এত ঊর্জা দিয়ে দেবে যে সেই ঘরটার চমৎকারই ফল দিতে আরম্ভ করবে। দিন রাত মেহনত করার ক্ষমতা রাখে মঙ্গল। তাহলে সেই মঙ্গল কি করে মাঙ্গলিক খারাপ হয়ে গেল? 4th হাউসে মায়ের সঙ্গে ঝগড়া, বা ওখানে সুখ, তার পারিবারিক সুখ নষ্ট করবে। কিসের জন্য? ঝগড়ার জন্য। আপনি নিজেকে দেখুন যে আপনার শরীরে হিমোগ্লোবিন কম আছে, এনার্জি কম রয়েছে, অধৈর্য ভাব, ঝগড়া করার টেন্ডেন্সি রয়েছে। অধ্যাবসায়ের দ্বারা সেটাকে ম্যানেজ করুন। নিজের শরীরের দিকে জোর দিন, ম্যানেজ করুন নিজেকে। 7th হাউসে রয়েছে স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ। কেন ঝগড়া করবেন পার্টনারের সঙ্গে? পার্টনারের সঙ্গে মিলে জিম করুন, পার্টনারকে সঙ্গে রেখে কোনো কাজ করুন, ঘুরতে যান পার্টনারকে নিয়ে, একটু হেঁটে আসুন পার্টনারকে নিয়ে, কোনো অসুবিধে নেই। কোনো মাঙ্গলিক দোষ অ্যাকশন করবে না। অষ্টমে আছে, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি রাখুন, ত্যাগ করার প্রবৃত্তি রাখুন, মন মেজাজের পরে কন্ট্রোল রাখুন, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন, আর একটু আধ্যাত্মিক রিসার্চের দিকে মন দিন, বা যে কোনো আর হিডেন অ্যাক্টিভিটি। অষ্টম ঘর হিডেন অ্যাক্টিভিটি। আপনি সব কথা বলবেন না কাউকে আগের থেকে। বিবাহিত হলে শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনো কথা বলবেন না, এবং আপনি ওই কখনো ওই স্ত্রীকে তাকে টানা দেবেন না। সবসময় দায়িত্ব নিজের পালন করার চেষ্টা করুন। কারণ ওখান থেকে মঙ্গল ধনকে দেখছে। স্ত্রীর সঙ্গে মিলে একটু ঘুরুন ফিরুন, আনন্দ করুন, ধন এমনি যেতে থাকবে। দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, মঙ্গল দ্বাদশে রয়েছে মানে আপনার নিজে যদি কোর্ট কাছারি, পুলিশ স্টেশন, কিংবা আপনি কোনো শাসন প্রশাসন, মেডিকেল মেডিসিন যুক্ত থাকেন, তাহলে তো এই দোষ অনেকটাই কাটবে। কিন্তু দ্বাদশ ঘরের থেকে অষ্টম দৃষ্টি দিয়ে সপ্তম ঘরকে দেখছে। আপনি নিজে ভাবুন, তার মানে যে আপনার স্ত্রীর সঙ্গে তো মতবিরোধ হতে পারে,
সেখানে আপনি ঊর্জা দিতে পারেন, কিন্তু কোন ঊর্জা দেবেন? নেগেটিভ ঊর্জা না। জীবনের থেকে নেগেটিভ জিনিসটাকে ত্যাগ করে পজিটিভ ভাবতে আরম্ভ করুন। সবাইকে ক্ষমা দয়া মঙ্গল কি প্রোটেক্টার, তো আপনি স্ত্রীকে প্রোটেকশন দেবেন না ওকে ডিস্ট্রয় করবেন। চতুর্থ দৃষ্টিতে পরাক্রমকে দেখছে বাহুবল, আপনি ইয়ে করুন, জিম করুন, আপনার বাহুবলের শক্তি বৃদ্ধি করুন, মাসেল বানান, দেখবেন যে এই মঙ্গলই আপনাকে ধন্য করে দেবে। সর্বোপরি কি মঙ্গল হচ্ছে যে নেগেটিভ হলেই আপনাকে তাড়াহুড়ো দেবে, ধৈর্য কম দেবে, আপনার ভিতরে সবসময় উৎকণ্ঠার শিকার করে দেবে, শরীরে নেয়ার ক্ষমতা নেই। দ্বাদশ ঘরের মঙ্গল অনেক সময় বিচ্ছেদ করার মতো কাজ করে এই কারণেই, কারণ কি স্ত্রীর সঙ্গে প্রবল ঝগড়াঝাটি করে, কারণ অষ্টম দৃষ্টিতে আর মঙ্গলের অষ্টম দৃষ্টিটা একদম ডিস্ট্রয় করার দৃষ্টি। এই জন্য নিজেকে বুঝুন, নিজের মন মানসিকতাকে বুঝুন, নিজের শক্তিকে বুঝুন, নিজের ক্ষমতাটাকে বুঝুন, তাহলে কোনো দোষই নয় এগুলো। এগুলো তো গুণ, ক্ষমতা, ব্যবহার করতে হয়। মঙ্গল এখানে আছে, ভূমিপুত্র মঙ্গল নিজে আছে 4th হাউসে, বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব দেওয়ার ক্ষমতা রাখে। সপ্তমে আছে, আপনাকে সমস্ত রকম সুখ সুবিধে এবং পার্টনার এবং বিজনেস করে দেওয়ার ক্ষমতা রাখে। অষ্টমে আছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা বিনা পরিশ্রমে ধন প্রাপ্তির প্রচুর কাজ করতে পারে মঙ্গল। দ্বাদশে আছে, ব্যাংক ব্যালেন্স করতে পারে। কিন্তু আপনি যদি সেইটাকে না ইয়ে করেন, ও 6th হাউসকে রোগ ঋণকে দেখছে, আপনাকে ঋণগ্রস্ত করতে পারবে নেগেটিভ হলে। একটা ব্যক্তি কখন ব্যয় ভাবে মঙ্গল ব্যয় করবে কি? শুধু যদি আপনি শরীরের ঊর্জা ব্যয় করেন, আপনি যদি কোনো কাজের কাজ না করেন, তাহলে তো ওখানে ব্যয় করবে মঙ্গল, কি ব্যয় করে দেবে? তার শ্রমকে ব্যয় করে দেবে, যেটা ওর কোনো কাজেই লাগবে না, শুধু ঝগড়া ঝাঁটি এই বিবাদ এই সমস্ত কাটিয়ে দেবে সময়। তাহলে কি হবে? তা তো মানুষ ঋণগ্রস্ত হবে। ঋণ কখন করে মানুষ? যখন খরচের চাইতে আয় কমে যায় তখনই না। তা সেটা খরচ আর আয়ের ব্যাপারটা নিজেকে প্ল্যান করে জীবনে চলুন, কারণ রোমানু তো প্রোটেক্টার, ও তো আপনি প্রোটেকশন দেবেন আপনার পরিবারকে, আপনার ফ্যামিলিকে, সেই মানসিকতা নিয়ে চলুন। কেন ও ডিস্ট্রয় করবে? কোনো জায়গার কোনো ভাবের কোনো গ্রহই মানুষকে ক্ষতি করতে চায় না, কিন্তু আমরা মন মস্তিষ্কের ভিতরে যখন একটা জিনিসকে ইনভলভ করিনি, তুমি মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল তোমার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের যোগ আছে, তখনই কি হবে? ওইটা যখনই পুঁতে নিলাম, তখন সামান্য কারণেই সে নিজেই আস্তে আস্তে মানসিকভাবে ডিটাচমেন্ট চাইতে থাকে। কারণ কি? যে ওটা হচ্ছে কি কোথায়? শয্যা সুখের জায়গা, মঙ্গল উত্তপ্ত গ্রহ, যখন ওই 12 হাউসে থাকে তখন শয্যা সুখের কমে হয়, একজন এইদিকে মুখ ফিরে থাকবে, একজন মুখ ফিরে থাকবে। আপনার যদি পজিটিভ মঙ্গল থাকে, তাকে মুখ ফেরানোটাকে, মুখ ঘোরাতে কতটুকু সময় আপনার তার সঙ্গে ভালোবাসাটা স্থাপন করার। কিন্তু এটা তো নিজের মানসিকতার পরে নির্ভর করে। নিজে যদি এটাকে আমি মনে করি আমি প্রোটেক্টর, আমি তো রক্ষা করার দায়িত্ব নিয়েছি, ব্রহ্মা অগ্নিকে নিয়ে শপথ করেছি, তাহলে তো আপনার ডিস্ট্রয় করার কথা ভাবা উচিত নয়। আর যখন আপনি ডিস্ট্রয় করার কথা ভাববেন না, জানবেন যে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য। কারণ কি? সবকিছুই আমাদের ভাবনা। আমি বলেছি 33 কোটি দেবতার থেকে শুরু করে সমস্ত দেবতা, সমস্ত গ্রহ সব আমাদের দেহের ভিতরে আছে। কোনটাকে আমি অ্যাক্টিভ করে চলবো সেটা আমার ব্যাপার। আমি যাকে অ্যাক্টিভিটিতে নিয়ে আসবো সেই সামনে এসে দাঁড়াবে। আমি যদি কারোর পজিটিভ গুণকে ধারণ করার চেষ্টা করি, পজিটিভই হবে। নেগেটিভ গুণটাকে ধারণ করার চেষ্টা করি, নেগেটিভই হবে আমার জীবনে। সুতরাং যা কিছু, সমস্ত কিছু আমারই জন্য হচ্ছে, আমি তার জন্য দায়ী। আমার নিজের জন্য সব কিছু হচ্ছে। এটা যেদিন আপনি বুঝতে পারবেন, নিজেকে সামলান, নিজেকে কন্ট্রোল করুন, নিজের শরীর চর্চা করুন, নিজেকে প্রোটেকশন দিন, ফ্যামিলিকে প্রোটেকশন দিন, দেখবেন যে কোনো দোষ হয় না এগুলো। আর আর সবসময়ের জন্য এটা ভাববেন যে মঙ্গল মানে ঊর্জা, একে সামলানো খুবই কঠিন ব্যাপার। সামলাতে গেলে আপনার তেমন একটা মন মস্তিষ্কই তৈরি করতে হবে যে আপনি সবকিছু ধারণ করার ক্ষমতা রাখেন। মানে ওকে, ওর শক্তিটাকে আপনাকে বুঝতে হবে। বুঝে চলুন, দেখবেন যে ওই আপনি কখনো সবেদা খান, কখনো আপনার এরকম জ্বালাতন হচ্ছে, মানে সবেদা খান, বেদানা খান, কুলেখাড়া খান, রক্ত বৃদ্ধি হবে। রক্তের কমই হচ্ছে এর প্রধান কারণ। আপনার দাঁতে সমস্যা হতে পারে, আপনার হাড়ের অস্থিমজ্জার ভিতরে খারাপ হতে পারে, এমনকি মঙ্গল পাইলসও দিয়ে থাকে। সুতরাং এইগুলোকে আপনাকে মেনটেন করার জন্য একটা শুভ মঙ্গল, শুভ শক্তিকে নিজেদের ধারণ করুন, দেখবেন সব ঠিক। কোনো দোষ ফোষ বলে কিছু হবে না। দেখবেন যে আরো ভালোভাবে জীবন বেঁচে যাচ্ছেন, দেখবেন যে এ তো আনন্দময়, পরম আনন্দ। সুতরাং গ্রহকে বুঝুন আগে, কোন গ্রহ কেমন, কি চাইছে গ্রহ আপনার কাছ থেকে, এবং কিভাবে আপনাকে চলতে হবে, এটা একটু জানতে হবে।
এখানেই শেষ হলো। ওম নমঃ শিবায়।